বর্তমান সময়ে ট্রেডিং থেকে অনেকেই লাখ লাখ টাকা আয় করতেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কিন্তু বাইনারি ট্রেডিং এর দিকে ঝুঁকছে, কারণ বাইনারি ট্রেডিং থেকে সবাই দেখছে যে অনেক বেশি পরিমাণে টাকা আর্ন করা যায়। কিন্তু এখানে সমস্যার বিষয় হচ্ছে বাইনারি ট্রেডিং কিন্তু আপনি যদি প্রপার নলেজ এবং যদি আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ধরা খাবেন, সেটা মোটামুটি শিওর। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হয়। সো আপনি যদি এয়ারড্রপ নিয়ে কাজ করেন এবং আপনি যদি চিন্তা করেন যে ক্রিপ্টো শিখবেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরো ভিডিও না টেনে দেখলে কিন্তু আপনারই লাভ। সো আজকে আপনারা কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করবেন এবং ক্রিপ্টো ট্রেডিং থেকে প্রফিট নিতে পারবেন সেই প্রত্যেকটা বিষয় থাকছে আজকে ভিডিওতে। এবং সেটার উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আপনি দেখতে পাচ্ছেন ইউএসডিটি একটা 5 দিনের একটা গ্রাফ, যেখানে আপনি দেখতে পাচ্ছেন 5 দিন আগে কিন্তু সেটার দাম ছিল প্রায় $69,000 এবং সেটা জাস্ট 5 দিনের মাথায় প্রায় চলে আসছে $76,000। জাস্ট ট্রাম্প ইফেক্ট, আর কোনো কিছু না। ট্রাম্পের সাপোর্টের জন্য কিন্তু এই জায়গায় চলে আসছে। এবং যারা এই ক্রিপ্টো মার্কেটের হাইপ এবং ক্রিপ্টো মার্কেট যারা বোঝেন বা বুল রান বোঝেন, তাদের জন্য কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা পসিবল। জাস্ট কিছু সময় দিয়ে আপনি শিখতে পারবেন। সো ক্রিপ্টো ট্রেডিং কিভাবে শুরু করবেন সেই প্রত্যেকটা স্টেপ থাকছে আজকের ভিডিওতে। জাস্ট আমরা আমাদের মোবাইল স্ক্রিন দিয়ে আমাদের ভিডিও শুরু করছি। ক্রিপ্টো ট্রেডিং শুরু করার জন্য আমাদের কিন্তু প্রথমেই লাগবে একটা ভালো এক্সচেঞ্জার, এবং যেটা হতে পারে আমাদের জন্য বাইন্যান্স, কারণ বাইন্যান্স কিন্তু মার্কেটের বড় একটা প্লেয়ার এবং আমরা সবাই জানি। সো বাইন্যান্স আমাদের প্রথমে ইনস্টল করতে হবে, এবং যাদের বাইন্যান্স আছে তাদের তো অবশ্যই ভালো, তারা শুরু করতে পারবেন। এবং যাদের বাইন্যান্স নাই তারা কি করবেন, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে বাইন্যান্সের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ওইখান থেকে একটা ক্লিক করবেন এবং আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, এবং টেলিগ্রামে আমরা জয়েন হয়ে নেবেন এবং আপনারা আমাদের টেলিগ্রামও ওই বাইন্যান্সের লিঙ্কটা পেয়ে যাবেন। সো বাইন্যান্সের যে লিঙ্কটা পাবেন, লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এবং বাইন্যান্সের লিঙ্ক ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমেই যেটা চাচ্ছে আপনার ফোন নাম্বার এবং ইমেল। সো আপনারা অবশ্যই একটা ইমেল ইউজ করবেন, যে ইমেলটা ভ্যালিড ইমেল, এবং আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করেন সবসময়, কারণ এটার মধ্যে কিন্তু আপনার টাকা পয়সা থাকবে, আপনার প্রফিট হবে এবং এটার সিকিউরিটি কিন্তু আপনার মাস্ট রাখতে হবে। সো জাস্ট এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের যে ভেরিফিকেশনটা আসছে আমরা ভেরিফিকেশন করে দেবো। খুব ইজি সিম্পল, জাস্ট এখানে কার্ড সিলেক্ট করতে বলছে, আমরা কার্ড সিলেক্ট করে দিব এবং ভেরিফাইতে ক্লিক করব। এবং আমাদের যে ইমেলটা দেওয়া হয়েছে, ইমেলটা কোড চলে গেছে, জাস্ট কোডটা আমরা এখানে এনে বসিয়ে দেবো। সো কোডটা বসিয়ে কনফার্ম করলে কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো জাস্ট আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো এবং পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের 8টা ওয়ার্ডের মতো হতে হবে, মিনিমাম 8টা, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা বড় হাতের বা ছোট হাতের অক্ষর থাকতে হবে। সো জাস্ট এই কটা বিষয় মিলে আপনার পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। সো আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা শেষ এবং জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে আমরা প্রথমেই আমাদের যে প্রথম কাজটা হবে, আমাদের যে সফটওয়্যারটা সেটা কিন্তু আমাদের এটা ডাউনলোড করতে হবে। সো আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। সো প্লে স্টোরে জাস্ট এখানে আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন না এখনো, জাস্ট এখান থেকে আপনারা বাইন্যান্স লিখে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সো আমাদের ডাউনলোড করা আছে এবং আমরা এখান থেকে ওপেন করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আসছে, যেটা হলো প্রথমটা হলো আই এম এ নিউ টু ক্রিপ্টো এবং দ্বিতীয় হলো ফ্যামিলিয়ার, অর্থাৎ আপনি এখানে আগে কাজ করেছেন। যদি আপনি আগে কাজ করে না থাকেন বা থাকেনও বিষয় না, আপনি কিন্তু 2 নাম্বারটা চুজ করবেন, নিউ চুজ করবেন না। সো তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা অপশন খুব ইজিলি ইউজ করতে পারবেন। সো আমরা এটা দিয়ে দেবো এবং এখানে কিন্তু আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি। জাস্ট আমরা এখানে লগ ইনে ক্লিক করবো এবং এখানে যে আপনি আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। সো জাস্ট আমরা ইমেলটা দিয়ে দিই, জাস্ট ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করবো এবং এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের ইমেলে একটা 6 ডিজিটের কোড চলে যাবে এবং এটা ভেরিফিকেশনের জন্য জাস্ট আপনি ইমেল থেকে কোডটা এখানে নিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সো আমরা করে দিচ্ছি এবং জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এবং এইখানে যে আপনার ভেরিফিকেশনটা, অর্থাৎ এখানে যে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার কিন্তু এই জায়গায় ভেরিফিকেশন করা লাগবে, অর্থাৎ এখানে আপনার অটোমেটিকলি কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। জাস্ট আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এনআইডি কার্ডের যে ফুল নেম জাস্ট সেম টু সেম এখানে বসিয়ে দিবেন এবং আইডি কার্ড বসিয়ে জাস্ট কনফার্ম করে আপনারা ছবি তুলে এখানে জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো আমরা এখন আমাদের একটা ভেরিফাইড অ্যাকাউন্টে চলে যাব এবং বাকি প্রসেসগুলো ওখান থেকে দেখাবো। আমরা চলে আসছি আমাদের একটা ভেরিফাইড অ্যাকাউন্টে। আপনি আপনার প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করার পরে জাস্ট এই প্রোফাইল এখানে ক্লিক করবেন। প্রোফাইল এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার নামের পাশে কি ভেরিফাইড লেখা আসছে কিনা। দেখেন আমাদের কিন্তু এখানে ভেরিফাইড লেখা আছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। সো যখন এই অ্যাকাউন্টে ভেরিফাইড চলে আসবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ট্রেডিং এর জন্য 100% প্রস্তুত। সো এইখানে জাস্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পরে যদি আপনার অ্যাকাউন্টে যেই ডলার থাকে তাহলে ভালোই, আর যদি না থাকে তাহলে হোম অপশন থেকে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেটে ক্লিক করবেন এবং ওয়ালেটে আসার পরে আপনারা জাস্ট এখানে ফান্ডিং এ ক্লিক করবেন এবং ফান্ডিং থেকে P2P, এই P2P থেকে কিন্তু আপনারা মোটামুটি বিকাশ, নগদ, রকেট বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটামুটি ডলার কিনতে পারবেন। খুব সিম্পল বিষয়, এখানে জাস্ট ডলারটা কিনে নেবেন। সো ডলার কেনার পরে আমাদের চলে আসতে হবে স্পট অপশনে। সো আমরা মূলত
স্পট ট্রেডিং করবো। সো স্পট ট্রেডিং এ ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কয়েন দেখাচ্ছে, অর্থাৎ আপনার যেই কয়েনগুলো আছে আপনার কাছে সেগুলো দেখাবে এবং না থাকলে দেখাবে না। জাস্ট আপনি এই সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আপনার যেই কয়েন বের করতে পারবেন। এছাড়াও জাস্ট আপনি নিচে যে ট্রেড অপশন আছে এটা ক্লিক করে দিবেন একটা, এবং এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা র্যান্ডম একটা কয়েন ধরে নিয়েছে এবং আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো কয়েনের উপরে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। সো আপনার কিন্তু মার্কেট অ্যানালাইজ করতে হবে যে কোন কয়েনটা সামনে বুল রান হলে ভালো একটা প্রফিট দেবে। সো এইগুলো কিন্তু বোঝার বিষয় এবং মার্কেটে থাকার বিষয়। যখন আপনি কাজ শুরু করবেন এবং এখানে কাজ শিখবেন এবং আস্তে আস্তে যখন প্রত্যেকটা বিষয় বুঝবেন তখন আপনার কাছে প্রত্যেকটা বিষয় অনেক ইজি মনে হবে। সো এখন একটু কঠিন মনে হতে পারে, স্বাভাবিক। সো তারপরে এখানে দেখেন আপনাদেরকে বেসিক কিছু জিনিস আগে বুঝতে হবে। সো এইখানে আপনার যে ইউএসডি লেখা আছে এটা উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কয়েন আছে। জাস্ট আপনি এখান থেকে সার্চ করে যে কোনো কয়েনের উপর ট্রেড করতে পারেন। জাস্ট মনে করেন যে আমরা পেপে কয়েনের উপর ট্রেড করব। সো জাস্ট পেপে লিখলাম এবং লেখার পর দেখেন এখানে কিন্তু পেপে ইউএসডিটি আছে। সো এখানে কিন্তু মূলত আমরা ইউএসডিটির উপরে ট্রেড করতে পারবো, যেটা আমরা মূলত কিনেছি আমাদের যে পিটপি অপশন থেকে। এবং এছাড়াও কিন্তু আমরা এখানে আমাদের যে পেপে এফডি ইউএসডিটি একটা কয়েন আছে, আমরা এটা উপরে করতে পারবো। এবং এখানে কিন্তু অনেকগুলো কয়েন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউরো আছে। সো আমরা মূলত যেহেতু ডলার কিনবো বা ইউএসডিটি কিনবো, সো আমরা কিন্তু সেটার উপরেই করবো। সো জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিব। সো এখানে আসার পরে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বিষয় দেখা যাচ্ছে, একটা হলো প্রাইস অ্যামাউন্ট এবং একটা প্রাইস দেখাচ্ছে লাল এবং আরেকটা প্রাইস দেখাচ্ছে আমাদের সবুজ। সো লাল প্রাইস যেটা সেটা কিন্তু মূলত মার্কেটে সেল হচ্ছে এবং যেটা মূলত সবুজ সেটা কিন্তু মার্কেটে বাই হচ্ছে। সো আপনি কখন বুঝবেন যে মার্কেটে বাই বেশি হচ্ছে বা সেল বেশি হচ্ছে? আপনি যখন দেখবেন যে লালের অ্যামাউন্টটা বেশি হচ্ছে তখন বুঝবেন যে এখানে কিন্তু মার্কেটে সেলার বেশি। আবার যখন দেখবেন যে এখানে আমাদের যে সবুজ যেটা আছে এখানে জাস্ট অ্যামাউন্ট বেশি, তখন বুঝবেন যে এখানে বায়ার বেশি। সো এইভাবে মূলত ধরতে পারবেন যে এখানে বায়ার বেশি না সেলার বেশি। এবং সবচেয়ে বড় বিষয়, এখান থেকে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এখান থেকে না বুঝলে আপনি দেখেন উপরে যে একটা থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। এখানে আমাদের কোনো কাজ নেই এবং এটার পাশে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে ক্যান্ডেলের মতো, আমরা জাস্ট এটা ক্লিক করে দিব এবং এটা ক্লিক করলে আমাদের যে পেপের ফুল হিস্ট্রি চলে আসবে। এবং এখানে কিন্তু আমাদের একদিন সিলেক্ট করা আছে, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে 4 দিন, 1 ঘন্টা, 15 মিনিট কিন্তু দিতে পারবেন। সো জাস্ট আমরা একদিন দিয়ে এখানে দেখাই এবং একদিন দেখেন এখানে কিন্তু পেপে কয়েনের যে ক্যান্ডেলটা, অর্থাৎ এখানে কেমন সেল হচ্ছে বা কেমন বাই হচ্ছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আপনি কিন্তু এখানে দেখেই খুব সহজে অ্যানালাইজ করতে পারবেন এবং এখান থেকে দেখে কিন্তু আপনি পারফেক্টলি করতে পারবেন না, অন্য জায়গা আছে যেখান থেকে আপনি চেক করতে পারবেন। সো ওটা পরের বিষয়, অ্যাডভান্স বিষয়, ওটা নিয়ে পরে আলাপ করবো। সো জাস্ট আপনি এখান থেকে আপনার যে পেপে কয়েনের প্রাইসটা এবং কত আছে এবং সেল হচ্ছে কি বাই হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি দেখেন এখানে কিন্তু এখন যে পেপে কয়েনের যে প্রাইসটা প্রায় 0.000, অর্থাৎ 4টা জিরোর পরে 10 দিয়ে শুরু। সো এই হলো মূলত আমাদের চার্ট। এবং এইখানে জাস্ট আমরা ব্যাকে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাই সেল দুইটা অপশন আছে এবং বাই সেলের নিচে কিন্তু আমাদের যে লিমিট লেখা আছে এটা আমরা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু লিমিট, মার্কেট, স্টপ লিমিট অনেক কিছু আছে। সো এখানে কিন্তু মূলত আপনি দুইটা জিনিস শিখলে খুব ইজিলি আপনি সবকিছু বুঝতে পারবেন এবং সেই দুইটা জিনিস হচ্ছে লিমিট এবং মার্কেট। সো এখানে যদি আপনি লিমিট এবং মার্কেট বুঝতে পারেন তাহলে কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এর মোটামুটি সবকিছু আপনি বুঝে যাবেন এবং খুব ইজিলি আপনারা এখানে ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন। সো প্রথমে আমরা মার্কেটে চলে যাই এবং মার্কেটটা হচ্ছে আপনার মূলত যেটা রানিং প্রাইস, এই রানিং প্রাইসে কিন্তু আপনি মার্কেট থেকে কয়েন তুলে নেবেন। মনে করেন যে আপনি এখন মার্কেটে কয়েন কিনবেন, পেপে কয়েন কিনবেন। সো এখন মার্কেটে কয়েন দাম আছে কত? 0.4 তারপরে 1091 সামথিং, যাই হোক। সো আপনি জাস্ট এই দামই এখন আপনি কয়েনটা কিনবেন। সো জাস্ট আপনি এখানে যত ডলারে কিনবেন জাস্ট আপনি $10 সিলেক্ট করে দিলেন এবং $10 আপনি দেখে নিচে খেয়াল করেন যে আপনি প্রায় 5 লাখের উপরে কিন্তু আপনি পেপে কয়েন পেয়ে যাচ্ছেন। সো এটা হলো মূলত কেনার ক্ষেত্রে। এবং আপনি যদি সেল করতে চান তাও সেম, এবং সেলে ক্লিক করবেন এবং জাস্ট আপনি এখানে পেপে কয়েন দিয়ে কত পেপে সেল করতে চান বা আপনি যদি পেপে কয়েনে আপনার হিসাব করতে সমস্যা হয় জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি ইউএসডি করে নেবেন, যে আপনি এখন প্রফিটে আছেন, আপনি ধরুন $5 সেল করে দিবেন। এটা হলো মূলত মার্কেট। মার্কেটটা কিন্তু মনে করেন যে রানিং প্রাইস যেটা সেটার উপর আপনি সেল করে দিচ্ছেন। এবং আমাদের সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে লিমিট। সো লিমিট কোনটা? লিমিট হচ্ছে আপনি গেস করলেন যে পেপে কয়েনের প্রাইসটা আরো ডাউন হবে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখন 4টা জিরোর পরে 1 আসছে, আপনি বললেন যে না এখানে 5টা জিরো হবে, 5টা জিরোর পর 6 হবে বা 7 হবে। সো তখন আপনি চিন্তা করলেন যে এখানে মার্কেটটা যেহেতু দাম কমবে আপনি তখন কিনবেন এবং সেটা মার্কেট থেকে অটোমেটিকলি কিনবেন, আপনার এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। সো এটা কখন হবে? আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইস দেখা যাচ্ছে এবং এই প্রাইসটা আপনারা এডিট করতে পারবেন এবং জাস্ট আপনারা এটা এখানে মুছে আপনি গেস করলেন যে এটা প্রাইসটা কমে যাবে। সো এটা জাস্ট আপনি গেস করলেন যে 4টা না 5টা জিরোর পরে 6 হবে। সো আপনি 5টা জিরোর পর 6 হলে আপনি এখান থেকে কিনবেন, আপনি এখান থেকে পেপে কয়েনটা কিনবেন। সো জাস্ট আপনি সিলেক্ট করে দিলেন এবং নিচে দেখেন যে এইখানে যে পেপে কয়েন আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট আপনার এখানে হিসাবে সমস্যা হবে, আপনার দরকার নেই, আপনি জাস্ট ইউএসডি হিসাব করবেন। আপনি ইউএসডি এখানে ধরেন যে আপনি $5 কিনবেন বা ধরেন যে $20 কিনবেন, আপনার ইচ্ছা। সো এটা কিন্তু অটোমেটিকলি পেপে কয়েনটা কাউন্ট করে নেবে। সো জাস্ট আপনি যখন এখানে আপনি যখন বাইতে ক্লিক করে দিবেন তখন কিন্তু পেপে কয়েনের প্রাইসটা আপনার 0.506 হয়ে যাবে, তখন এটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ডলার কেটে আপনার অ্যাকাউন্টে বাই হয়ে যাবে। সো এই হলো মূলত প্রসেস। এইভাবেই আপনার যে লিমিট এবং মার্কেট কাজ করে এবং এই দুটো জিনিস বুঝলে কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা ক্রিপ্টো ট্রেডিং এর ম্যাক্সিমাম সবকিছু বুঝে যাবেন। এবং এটা ছিল মূলত বেসিক লেভেলের ভিডিও। যারা অ্যাডভান্স লেভেলের ভিডিও চান তারা অবশ্যই কমেন্টে বলে দিন নেক্সট ভিডিও চাই ভাইয়া, তাহলে অবশ্যই আমরা এটার উপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা আরো ভালো করে এখানে ট্রেডিং করতে পারেন।
সো এই ছিল মতো আজকের ভিডিও। যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা কষ্ট করে আবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবং তারপর যদি সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।